আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের মাইনে তো বন্ধ হয়নি, যারা যাদের জন্য চাকরি হারা হয়েছেন তারাই নাকি এসে উস্কানি দিচ্ছে, কি বল? মানে ছোট্ট জিনিস, সরকার বা সরকারের প্রতিষ্ঠান এসএসসি তারা যোগ্য অযোগ্য লিস্ট পরিষ্কার সার্টিফাইড করে দিলে কোনো সমস্যা থাকে না। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদেরকে সিবিআই কোনোভাবেই আমাদের নামে অ্যালিগেশন আনতে পারেনি। সেই সঙ্গে 23শে এপ্রিল এসএসসি অফিস থেকে ডিআই মাধ্যমে যে লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে যদি তারা সার্টিফাইড করে দিত তাহলে পরে আমরা যোগ্য হিসাবে যে আমরা বেতনটা নেব 31 ডিসেম্বর পর্যন্ত, আপনি আমাকে বলছেন আমি যোগ্য, তাহলে আমার চাকরিটা যাবে কেন? সেই সঙ্গে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই যে সিবিআই যোগ্য অযোগ্য আলাদা করেছেন, একরকম অযোগ্য চিহ্নিত করে দিয়েছেন, যাদেরকে অযোগ্য প্রমাণ করতে পারলেন না তাদেরকে যোগ্য ধরে নেওয়াই শ্রেয়। যদি তারা অযোগ্য হতো তাহলে সিবিআই তাদেরকে চিহ্নিত করতে পারতেন। ওই তো উনি বলছেন যে আইনের পথে যান, সরকার সাহায্য করবে। আইনের পথে তো আমরা আইনের পথেই আছি, কিন্তু আমরা দেখেছি তো যে হাইকোর্টে আমাদের প্যানেল বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টেও আমাদের প্যানেল বাতিল হয়েছে, তাহলে আমরা আইনি লড়াই লড়ছিলাম। এবার আমাদের যেটা প্রশ্ন, সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় অনুযায়ী আপনি আবার পরীক্ষা নিতে চাইছেন। পরীক্ষা আপনি নেবেন কাদের? আপনি যারা ছোট ছোট ভাই বোনরা যে দীর্ঘ 9 বছর পরীক্ষা দিতে পারছেন না, আপনারা দিতে রাজি? আমরা পরীক্ষা কেন দেব? তাদের যেটা বক্তব্য যে যোগ্যতার প্রমাণ দিয়েছেন, ফের তারা কেন পরীক্ষায় বসবেন?